আসসালামু আলাইকুম। চলে আসছে এই মুহূর্তে হচ্ছে সোনা মসজিদ, যেটা হচ্ছে রাজশাহী জেলার চাপাই নবাবগঞ্জ জেলার মধ্যে, রাজশাহী বিভাগ চাপাই নবাবগঞ্জ জেলার মধ্যে একদম শেষ দিকে শিবগঞ্জ থানার কানসার্টেরও পরে। এটা হচ্ছে সেই সোনা মসজিদ। এখানে আসছি আমরা, বাবুল আসছে, সাথে আরেক ভাই আসছে। এই যে বাবলু আছে পিছনে, এই যে। তো যেহেতু আসছি ভাবলাম যে একটু ঘুরেই যাই। আমরা গেছিলাম হচ্ছে সেই 0 পয়েন্ট, আর প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টির পরে এই মুহূর্তে অবশ্য আকাশটাও একটু অন্ধকার হয়ে আসছে, আর হচ্ছে একটু ঠান্ডা পরিবেশ আছে। এটা হচ্ছে মসজিদটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর মসজিদটা। এই যে আমি যদি এবার দেখাই, এত পুরাতন একটা মসজিদ, এত পুরাতন একটা মসজিদ এখনো কত হেভি, এগুলো হেভি করে করা, এত হেভি করে করা। আর এই পাশে হচ্ছে আবার বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল। যাক, সব মিলে এই দুইটা জায়গায় ঘুরে একটু ভালোই লাগলো। সারাদিন যদিও বাবলুরা আম কিনছে, আমের বাজারে ছিলাম সেই কানসার্টে। এইটা অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আমি যদি একটু এদিকে হচ্ছে গেটটা, এই যে হচ্ছে গেটটা, মেন গেটটা। এদিকে হচ্ছে ওই যে অনেকে ছবি তুলতেছে, অনেকে ঘুরে দেখতেছে। হম বৃষ্টির দিন বিদায়, আর আজকে তো আমরা আসছি রবিবার দিন, ছুটির দিন মনে হয়। আশেপাশে মানুষজন প্রচুর পরিমাণে আসে, যেহেতু বৃষ্টির দিন আর ছুটি, আজকে ছুটির দিন না। এই জন্য মানুষজন কম। বৃষ্টি না হলে আরো মানুষজন থাকতো। এই হচ্ছে পিছনের সাইডটা। আর আশেপাশে ভিউটা একটু দেখাবো আপনাদেরকে। আশেপাশের যে পরিবেশটা একটু দেখাই, যদি হচ্ছে চারদিকে বাউন্ডারি করা আছে। এই যে এটা দিয়ে, এগুলো আজকের বিল্ডিং না, এত আগের বিল্ডিং। এই যে হ্যাঁ, আশেপাশে বাউন্ডারি করা এই পাশটা দিয়ে সবকিছু। অনেক অনেক পুরাতন একটা বিল্ডিং। যেখান থেকে যদি দেখাই, ফুল ভিউটা দেখা যাচ্ছে। এই যে একটু সামনের দিকে দেখি, এই হচ্ছে গেটটা ছিল, চারদিকে বাউন্ডারি করা। আর নিচে তো হচ্ছে একদম আগে থেকেই পাকা করা এটা। বাবলু ছবি তুলতেছে দিকে। এই হচ্ছে গেটটা, মেন গেটটা। যদি এই পাশ থেকে দেখায়, এই যে হচ্ছে ফুল মসজিদটা। যেটা দিনের যে অবস্থা, আবার মনে হয় বৃষ্টি আসবে, সেরকম একটা বৃষ্টি আসবে, সেই লেভেলের একটা বৃষ্টি আসবে। আমাদের চলে যেতে হবে, যে বৃষ্টি আসবে মনে হইতেছে। বৃষ্টি আবার নামতেছে। একটু যদি এই পাশে যাই, এই পাশেও বাউন্ডারি করা। এই পাশে হচ্ছে যে গেটটা, এটা হচ্ছে মেন গেট। উপরের যে মিম্বর গুলো এখান থেকে দেখা যায়। আমি একটু বাহিরে গিয়ে দেখাবো, একটু বাইরের দিকে যাই। এদিকে হচ্ছে, এটা হচ্ছে মসজিদের সামনের স্পেসটা। এদিকে অনেকগুলো কবর আছে, এগুলো অনেক পুরাতন কবর দেখা যায়। এদিকে সামনে আবার অনেক দোকানপাটও আছে। আর এ হচ্ছে মেন গেটটা, যেটা অনেক আগের করা, এখন কত মজবুত, কত হেভি করে করা আছে এটা। এটা হচ্ছে সামনের স্থান। এখানে খেজুর গাছ আছে, যেটা ওদিকে আম গাছ আছে। এই হচ্ছে, ওখানে অনেকগুলো কবর আছে, এগুলো অনেক পুরাতন কবর দেখা যাচ্ছে। এটার অনেক ইতিহাস ঐতিহ্য আছে, সবকিছু আসলে একটু গাড়াগাড়ি করলে খুঁজে পাওয়া যেত। এই দুইটা কবর আবার অনেক উঁচা। এই যেখানে আসলে একটু মানে না ঘোরাফেরা করলে, ভ্রমণ না করলে আসলে অনেক কিছু জানা যায় না। ভ্রমণ করলে অনেক কিছু জানার সুযোগ থাকে, জানা যায়। আজকে এসে জানতে পারলাম। এটা হচ্ছে গেট। আমরা এখান থেকে এখন বিদায় নিব। আমাদের ছবি তোলা এবং মোটামুটি ঘোরা দেখা শেষ, ভিডিও করলাম সবকিছু মিলে। যেহেতু পরিবেশটা বিকালবেলা ভালোই ছিল, রোদ তাপটা কম ছিল, গরমও কম, এখন ঠান্ডা আছে মোটামুটি। এদিকে আবার দেখি আর একটা গেট দেখা যাচ্ছে, এখানে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ এই পাশে আছে। এই পাশে রোড আছে, এই রোডটা দিয়ে ভিতরে মনে হয় সেই কলেজটা। এই যে হচ্ছে সাইনবোর্ডটা দেখায়, এই যে সাইনবোর্ড। ওই যে কলেজ দেখা যাচ্ছে। আগে আমরা চলে যাব ইনশাল্লাহ। আজকেই আবার ঢাকা ব্যাক করবো। যাকে আসলাম একদিনের ট্যুর। এদিকে আবার বিশাল একটা দিঘি আছে, আবার দেখি একটু দিঘিটা দেখাই। এদিকে একটা বিশাল দিঘি দেখা যায়। ও, অনেক বড় দিঘি এটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে।